নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আগামী 3 মাস থেকে শুরু করে 6 মাসের মধ্যে আমরা আমাদের ড্রিম বডি শেপ পেতে পারি যোগ ব্যায়ামের মাধ্যমে। একটি পাওয়ারফুল যোগ অভ্যাস রোজ, আর তার সাথে সাথে রাতে 2-3টে হ্যাবিট, যোগিক হ্যাবিট, যেটা আমরা রোজ যদি ফলো করে যাই আর তার সাথে সাথে এই যোগ ব্যায়ামটি আমরা রোজ প্র্যাকটিস করে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের ড্রিম শেপ পেয়ে যাব 3 থেকে 6 মাসের মধ্যে। আগামী 1 মাসের মধ্যেই এটা করতে থাকলে আমরা রেজাল্ট দেখতে পাবো। তারপরে ধীরে ধীরে 2 মাস 3 মাস আপনি আরও রেজাল্ট দেখতে পারবেন। 6 মাসে গিয়ে আপনি আপনার ড্রিম শেপে পৌঁছাতে পারবেন, যদি আমি যেটা বলছি এই ভিডিওর মাধ্যমে সেটা যদি আপনি ফলো করেন। কি করব? আগে আমরা কোন যোগ ব্যায়াম করব সেটার আগে আমরা জেনে নিই আমরা রাতের যে হ্যাবিটগুলি সেটা কি করব। শুধুমাত্র আমাদের হ্যাবিটগুলি একটু পরিবর্তন করতে হবে, কিংবা একটু আগে করতে হবে। আপনি যা করছেন সেটাই করবেন, কিন্তু একটু আগে করবেন। কি করতে হবে? প্রথম, রাতের খাবার, ডিনারটা আপনাকে জলদি করতে হবে। 6:30 থেকে শুরু করে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনাকে ডিনার করে নিতেই হবে। এই আর্লি ডিনারের মধ্যে যতটা পাওয়ার রয়েছে, বড় বড় রোগ সারিয়ে দেওয়ার মতো পাওয়ার রয়েছে। ওবেসিটি তো একটা ছোট জিনিস, বড় বড় রোগকে কমিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই আর্লি ডিনারে। তাই আর্লি ডিনার করলে আপনি শুধু যে ওয়েট ম্যানেজ করছেন তা নয়, আর্লি ডিনার করলে ওভারঅল চারিদিক থেকে আপনি সুস্থ থাকবেন, আপনার হেলথ একেবারে তুখর হবে। আর্লি ডিনার করলে কি হয়? যখন আমরা জলদি খাই আমাদের হজম শক্তি ভালো হয়। কিভাবে ভালো হয়? কারণ আয়ুর্বেদের মতে সূর্য যতক্ষণ থাকে ততক্ষণের মধ্যে আমাদের খাওয়া প্রয়োজন। তারপরে কি হয়? সূর্য ডুবে যায়, আমাদের পাচনতন্ত্র ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। কারণ আমাদের পাচনতন্ত্রে রয়েছে অগ্নি, আর এই অগ্নি রয়েছে ডাইরেক্ট কানেক্টেড এই বাইরের অগ্নির সাথে, ইউনিভার্সের অগ্নির সাথে। আমাদের শরীরও কিন্তু ইউনিভার্সেরই অংশ। সেই জন্যই যতক্ষণ সূর্য আছে ততক্ষণ আমাদের পেটেও আগুন জ্বলছে, মানে খাবার হজম ভালো করে হতে পারছে। সূর্য ডুবে যাচ্ছে মানে পেটের অগ্নি নিভে যাচ্ছে, হজম শক্তি কমে যাচ্ছে রাতের বেলা। সেই জন্যই যত জলদি সম্ভব সূর্য থাকতে থাকতে যদি আপনি খেতে পারেন আরও ভালো, কিন্তু 6:30 থেকে 7:30 মধ্যে খেয়ে নিন, একেবারে বেস্ট। তারপরে যে নেক্সট হ্যাবিটটা, আপনি 5 মিনিট 10 মিনিট বজ্রাসনে বসলেন, তারপরে হাঁটতে হবে অ্যাটলিস্ট 20 মিনিটস। 20 মিনিট আপনাকে হাঁটতেই হবে। 20 মিনিট থেকে 30 মিনিট আপনি হাঁটবেন, খুব জোরে নয়, ধীরে 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 হাঁটবেন। এটা হচ্ছে নেক্সট হ্যাবিট। এইবার আমরা ছিলাম হচ্ছে খাবার জলদি কেন খাবো। খাবার জলদি খেলে কি হয়? আমাদের হজমটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে রাতে ঘুমানোর আগে হয়ে যাচ্ছে। আর আমরা যদি ঘুমাতে যাওয়ার আগে খাই তাহলে কি হবে? তাহলে আমাদের শরীর সেই খাবার হজম করাতেই সময় কাটিয়ে দেবে, তাই না? আর খেয়েই যদি ঘুমিয়ে পড়ি, শরীর অ্যাক্টিভ না রাখি, তাহলে কি হবে? আমাদের শরীরে সুগার লেভেল একেবারে স্পাইক করবে। আর আমরা যদি সেখানে চলাফেরা করি তাহলে সুগার লেভেলটা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু যদি আমরা বসে পড়ি, শুয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। শুধু ডায়াবেটিস নয়, আরও বিভিন্ন সমস্যা, হাজারো রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। শুধু বাড়বে নয়, হচ্ছে। এখন এটাই হচ্ছে, মানুষ খেয়েই ঘুমিয়ে পড়ছে, এটাই বড় প্রবলেম। এই জন্য আর্লি ডিনার করুন, যাতে খেয়েই ঘুমিয়ে পড়তে না হয়। কারণ একেবারে বেশি রাতে খাবেন, আপনি ক্লান্ত, শরীর ছেড়ে দেবে, আপনার ঘুম পাবে। সেই জন্যই আর্লি ডিনার করুন। তারপরে 20 মিনিট মাস্ট হাঁটবেনই হাঁটবেন। এই হাঁটাটা কিন্তু আপনার পেটের সমস্যা থাকলে সেটাকেও কমাবে, আর আপনার পেটটাকে ভালো করে ক্লিয়ার করতে সাহায্য করবে। যত আপনি পেট ক্লিয়ার করবেন, আপনার হজম শক্তি বেটার করবেন, ওয়েট ম্যানেজমেন্টে, ওয়েট লসে আপনাকে এটা সাহায্য করবে। ওকে, তো এই জন্যই আর্লি ডিনার। তো এইবার হাঁটলেন আর্লি ডিনারের পরে, হাঁটার পরে আপনি কি করবেন? একটা নির্দিষ্ট টাইমে আপনাকে ঘুমাতে হবে। 7 থেকে 8 ঘন্টার ঘুম আপনাকে নিতে হবে। রোজ একটা নির্দিষ্ট টাইমে ঘুমাবেন, রাত
10টা তো 10টা, রাত 9টা তো 9টা। এই নির্দিষ্ট টাইমে ঘুমাবেন আর একটা নির্দিষ্ট টাইমে উঠবেন। 7 থেকে 8 ঘন্টার আপনি ঘুম নেবেন। 7 থেকে 8 ঘন্টার ঘুম, তো সকালবেলা একটি নির্দিষ্ট টাইমে উঠবেন রোজ, 6টা 5টা কিংবা যেটা আপনি আপনার রুটিন অনুযায়ী হচ্ছে, আপনার শিডিউল অনুযায়ী হচ্ছে, 7 থেকে 8 ঘন্টার ঘুম নিতেই হবে। যত ভালো ঘুম নেবেন শরীর তত রিকভারি করবে, ভালোভাবে শরীর কাজ করতে পারবে, ব্রেন ফাংশন ভালোভাবে করবে। তো ঘুম হচ্ছে আমাদের শরীরকে, মাইন্ডকে রিচার্জ করে দেয়। সেই জন্য ঘুম হচ্ছে এতটা ইম্পর্টেন্ট আপনার হজমের জন্য, আপনার ওভারঅল শরীরের জন্য, আপনার ওয়েট লসের জন্য। ওকে, এইবার এই 3টে হ্যাবিট রাতের বেলার একেবারে সিম্পল, কিন্তু একটু কঠিন হলেও এটা যখন আপনি ডিটারমিনেশনের সঙ্গে করবেন, আপনি কমিটমেন্ট করবেন যে আমি এটা করবই, তারপরেই বদলাবে। যতদিন আপনি যেমনভাবে চলছে তেমনভাবে যদি চলতে থাকেন তাহলে লাইফে কিচ্ছু বদলাবে না। ডিসিশন আপনার হাতে। এই হ্যাবিটটা, এর সাথে সাথে একটা পাওয়ারফুল যোগ অভ্যাস আপনি রোজ করবেন, রোজ একটাই অভ্যাস রোজ করে যাবেন, আর সেটা হচ্ছে সূর্য নমস্কার। এই সূর্য নমস্কারটা কিভাবে করব আমরা এখন দেখব, এখন শিখব। তারপরে কতবার করতে হবে, কারা করতে পারবে কারা পারবে না আমরা শেষে জানব। লেটস স্টার্ট। সূর্য নমস্কারের জন্য আমরা দাঁড়িয়ে পড়ব। দাঁড়িয়ে পড়ে আমাদের যে ম্যাট থাকবে, ম্যাটের একেবারে সামনে চলে যাব। ওকে, সবার প্রথমে নমস্কার মুদ্রা, পা দুটো জোড়া থাকবে, নমস্কার মুদ্রা। ওকে, এটা ফার্স্ট স্টেপ। শ্বাস নিয়ে, এটা হস্ত উত্তানাসন, শ্বাস ছেড়ে পদহস্তাসন। এইবার প্রথমে ডান পা পেছনে, অশ্ব সঞ্চালন, বাঁ পা পেছনে পর্বতাসন, নি চেস্ট চিন ডাউন, অষ্টাঙ্গ নমস্কার, পা ছড়িয়ে দেবো, পা জোড়া, এটা হচ্ছে ভুজঙ্গাসন। এখান থেকে আবার পর্বতাসন, ডান পা সামনে অশ্ব সঞ্চালন, বাঁ পা সামনে পদহস্তাসন, হাত উপরে পেছন দিকে হস্তোত্তানাসন, নমস্কার মুদ্রা হলো। এটা ডান পা দিয়ে করলাম। এখান থেকে আবার নমস্কার মুদ্রা, হস্তোত্তানাসন, পদহস্তাসন, বাঁ পা পেছনে। এবার এর আগে ডান পা নিয়েছি, এবার বাঁ পা পেছনে অশ্ব সঞ্চালন, ডান পা পেছনে পর্বতাসন, গোড়ালি মাটিতে মিশবে, নিচে চিন ডাউন, অষ্টাঙ্গ নমস্কার, ভুজঙ্গাসন, পর্বতাসন, বাঁ পা সামনে অশ্ব সঞ্চালন, ডান পা সামনে পদহস্তাসন, হস্তোত্তানাসন, নমস্কার মুদ্রা। ওকে, এই হচ্ছে সূর্য নমস্কারের এক রাউন্ড। বাঁ পা ডান পা দিয়ে এক রাউন্ড করলেন, কমপ্লিট হলো। এইভাবে আপনি কত রাউন্ড করবেন? 7 রাউন্ড মিনিমাম করবেন। 7 থেকে শুরু করে 12 রাউন্ড, মিনিমাম 7 রাউন্ড, আর 12 রাউন্ড আপনি করুন। এই 7 থেকে 12 রাউন্ড যখন আপনি রেগুলার করা শুরু করবেন, তারপরে আপনি রেজাল্ট দেখতে পারবেন আগামী 1 মাসের মধ্যে। আর ওই বিকেলের হ্যাবিটটা ফলো করতে হবে। এইবার এটা কিন্তু আমরা শ্বাসের সাথে করতে পারি। কিভাবে করব? আমরা শ্বাসের সাথে কিন্তু করলে আরো ভালো বেনিফিট পাবো। ওকে, এইভাবে এটা নমস্কার মুদ্রা, হাত পেছনে যাচ্ছে, শ্বাস নেব, সামনে যাচ্ছে, শ্বাস ছাড়ব, ডান পা পেছনে, শ্বাস নেব, বাঁ পা পেছনে, শ্বাস ছাড়ব, পর্বতাসন। এবার এখানে দম আটকে রাখবো, ভুজঙ্গাসন করার সময় শ্বাস নেব, শ্বাস ছাড়ব পর্বতাসনে, শ্বাস নেব অশ্ব সঞ্চালনে, শ্বাস ছাড়ব পদহস্তাসনে, শ্বাস নেব হস্তোত্তানাসনে, শ্বাস ছাড়ব নমস্কার মুদ্রায়। বোঝা গেছে? এভাবে শ্বাসের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা করব, তাহলে কিন্তু আমরা বেশি ভালো বেনিফিট পাবো। ওকে, এইবার এই অভ্যাসটা কতক্ষণ করব জানলাম, কে করব না এটা আমরা জানি। আর অবশ্যই এর আগে কিন্তু একটু ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নেবেন। অবশ্যই ওয়ার্ম আপ কি, একটু হাত পা ছড়িয়ে নেবেন, একটু লাফিয়ে নেবেন,
ঠিক আছে, সাইড বেন্ডিং, ফরওয়ার্ড বেন্ডিং, এগুলি করে নেবেন, তারপরে সূর্য নমস্কার করবেন। ঠিক আছে, হলো। কারা করতে পারবে, কারা পারবে না? যাদের হাই ব্লাড প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, তারা এটাকে অবশ্যই কারোর গাইডেন্সে করবেন। ঠিক আছে, আর যাদের ধরুন হার্নিয়া আছে, হাঁটুর সমস্যা আছে, পেটে বড় কোনো সার্জারি হয়েছে, প্রেগনেন্ট মায়েরা এই সূর্য নমস্কারকে অ্যাভয়েড করবেন। আর আমি ডিটেলসে দিয়ে দেবো, ডেসক্রিপশন অবশ্যই করবেন। যদি কেউ বাকি থেকে যান, অবশ্যই দেখবেন যে কারা করতে পারবেন। এছাড়া আপনারা যারা সুস্থ আছেন অবশ্যই করবেন। আর যদি কারো গাইডেন্সে সামনাসামনি থেকে শিখতে পারেন, তাহলে সেটা সবথেকে ভালো। তারপরে আপনি অভ্যাস করা শুরু করুন সূর্য নমস্কার। তার সাথে সাথে 3টে রাতের হ্যাবিট, এই কটা হ্যাবিট আপনি রোজ করে যান। অবশ্যই ফাস্ট ফুড কিন্তু বাদ দিতে হবে। রোজ করে যান, আপনার ড্রিম শেপ আপনি পাবেন। আপনাকে এখানে ওখানে দৌড়াতে হবে না, হাজারো জিনিস করতে হবে না, ওষুধ খেতে হবে না, কিচ্ছু না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।